এই যে ডিটটা করেছি 4 থেকে প্রায় 5 মাস আগের থেকে ডিট শুরু হয়েছে এবং কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে আমি অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছি, পানির টাকা প্রায় 4 লক্ষ টাকা পানির টাকা দিয়ে দিয়েছি। এটা এর নিয়ম অনুযায়ী আমাদের এখানে দিতে হয়, দিয়ে দিছি। প্লাস জমি চাষ করে দিছি, তারপরে মাছ ছাড়িয়েছি। এরপরে উনি এসে নতুন করে প্রলোভন দেখায়, যেমন আমার চাচাকে বলেছে, ওই চাচা বললো যে কথাটা, যে তাকে প্রলোভন দেখানো, এরম প্রলোভন দেখাই অনেকের কাছ থেকে আমাদের ডিট করে দিয়েছে। তাদের কাছ থেকে সামান্য কিছু টাকা দিয়ে আবার উনি স্বাক্ষর করে আর একটা ডিট খাড়া করতেছে। এটা সম্পূর্ণ অন্যায়। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। ওই ঘেরে আমার 10 শতক জমি আছে, তাতে খাল ভেড়ি, পুরো ভেড়িটা আজ থেকে 5 বছর চেয়ারম্যান আমার কোনো একটা টাকাও হারি দিনি। চেয়ারম্যান জোরপূর্বকভাবে এই সম্পত্তি দখল করে উনি খেয়ে যাচ্ছে। হ্যাঁ, জুলুম চেয়ারম্যান। এবং তার কাছে হারি চাইতে গেলেই কিন্তু সে অনেক বাহানা করে, মাফি দেব, তারপরে যান পরে দেব, এই রকম বিভিন্ন কিছু। মাঝে আমাকে ডাকি নিয়ে গেল, হারি দেবো, তো এই পর্যন্ত ডাকি নিয়েও আমার একটা 5 বছরে একটা হারি আমার হাতে দিতে পারল না। চেয়ারম্যান সাহেব মাদ্রাসায় আমরা ডাকি নিয়ে বসলাম, চেয়ারম্যানও ডাকি নিয়ে বসলো। উনি আমার কাছে দাবি করলে আপনারা কত টাকা চান। আমরা বললাম আপনি যা বলেন, আমাকে টাকা 8,000 পাচ্ছি, আমরা দিয়ে দেবো তারে। আর আপনি যদি পারেন, আপনার অগ্রাধিকার আছে, আপনি নিতে পারেন। চেয়ারম্যান নুরুলের কাছে জিজ্ঞাসা করলো, তার ফুফাতো ভাই নুরুল জিজ্ঞাসা করে চেয়ারম্যান সে বললো 5,000 টাকার বেশি আমি নিতে বলতে পারি না। চেয়ারম্যান বলে আমি 5,000 টাকার বেশি নিতে পারবো না, যদি আপনারা কারো বেশি পান তা আপনারা গেটটা দিয়ে দেন। এখন সে দেখতেছে আমরা গেট দেওয়ার পরে সিদ্দিক সাহেবের গেট দিলাম, রক্তুসালাম সে মাছ ছাড়লেন, আমাদের পানির টাকা দিয়ে দিলেন, আমাদের জমি চাষ করে দিলে। এখন আসে সে অনেক কিছু প্রলোভন দেখাইয়ে সাধারণ ব্যক্তির কাছে সে ডিট করাই নিচ্ছে। এখন এই চেয়ারম্যান সে উপযুক্ত জ্ঞানীগুণী ব্যক্তি, সে যদি এই রকম করে তাহলে তো আমরা তো পারিনি তার সঙ্গে। কী করে আমরা সাধারণ ব্যক্তি পারি? আমাকে এখন আমরা গেট দিয়ে দিছি, সে গেট সেই চাষই করবে, এই আমার মূল বক্তব্য। আমরা গেট ডিউটি করতেছিলাম, অর্থাৎ আমাদের গেট আমরা ডিউটি করতেছিলাম। হঠাৎ দেখি 4-5টা মোটরসাইকেল আসলো। আসার পরে ওরা আর খালি এক জায়গায় দাঁড়াইয়ে ওরা সব বিলির ভিতরে গেল। যাই এবার আমাদের যে ছেলেবিলি ছিল তাইদের একটু সাইড করে দিলাম, কারণ দেখলাম অতি হলেও পুলিশ আছে। প্লাস শুকনাগরের থেকে আরও কিছু লোকজন নিয়ে আসছিল, নারায়ণপুরের তো কিছু লোকজন নিয়ে আসছিল। আনার পরে এই দেখিয়ে ছেলেবিলি বললাম তোরা একটু সাইডে যাও। সে হয়তো মারধরও করতে পারে, মারধর করার রাতের দিকে ওকে সরাই দিলাম। দেওয়ার পর ওরা দেখে শুনে ফিরে আসার পরে আমাদের যে বেড়া ছিল, বেড়া টেড়া সব ভেঙে ছিঁড়িয়ে সে দিয়ে চলে গেল। আরও অনেক হুমকি তামকি দিয়ে চলে গেল। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ সর্দার, আমি এই ঘেরের সভাপতি। আমার এই প্রলোভন দেখাচ্ছে চেয়ারম্যানের লোক যে তোমারে 2 লক্ষ টাকা দেবো, তুমি এই আমাদের ডিডি সই করে দাও। আমি বলেছি না, আমি তো ডিডি একজনের সই করেছি, আমি আর পারবো না। বিল্লাল হোসেন, আমি এই ঘেরে দেখাশোনার দায়িত্বে আছি। গত পরশু দিন সোমবার দিন রাত 1টার সময় চেয়ারম্যান সাহেব তার কিছু লোক নিয়ে আর সাথে পুলিশ নিয়ে আমাকে ঘেরে ঢুকিয়ে ঘেরের এই বেড়া ছেড়া সব ভেঙে ছিঁড়ে দিয়ে গেছে।